নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ফিরনি, যেটা আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করেছেন। আজকে আমি একদম ইউনিক স্টাইলে বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। তাহলে চলুন আমি রান্না করে যাই। ফিরনি বানানোর জন্য আমি নিয়েছি চাল, আর এটা কোনো গোবিন্দভোগ চাল না, যে চালের আমরা ভাত খাই সেই লম্বা চাল। ধুয়ে নেবো এটা পরিষ্কার করে। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি। আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণে চাল নিয়ে নেবেন। আমি এটা ভিজিয়ে 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন চালটা ভিজে গেছে আমার অনেকটা। এবার আমি জল থেকে তুলে এটাকে একটা থালে তুলে নেব। আমি জল থেকে তুলে নিয়েছি। এবার আমি একটু রোদে দিয়ে দেবো, এর উপরে জলটা শুকিয়ে যাওয়ার জন্য, যাতে ঝুরু ঝুরু হয়ে যায়। চালটা আমি একটু রোদে দিয়ে এসেছি শুকোনোর জন্য। আর এদিকে আমি দুধ নিয়েছি, এই যে এখানে 1 লিটার দুধ আছে, এটা গরুর দুধ। এটা তত সময় আমি জাল করে নেব। নুন জ্বেলে নিয়েছি, এবার দুধটা দিয়ে দেবো কড়াই। আপনারা চাইলে বাজারের যে কেনা দুধ, প্যাকেট দুধ, সেটাও হবে, বা গুঁড়ো দুধ নিলেও হবে। একটু জল গরম করে গুলে নিতে হবে গুঁড়ো দুধটা। আমি নিয়েছি গরুর দুধ। আমি দুধটা ভালো করে জাল করে একটু ঘন করে নেব। দুধটা গরম হয়ে গেছে। 1 প্যাকেট আমি আমুল দুধের গুঁড়োর প্যাকেট নিয়েছি, দিয়ে দেবো এটা। এটা দিলে স্বাদও ভালো হবে, আর দুধটা আরও তাড়াতাড়ি ভালো ঘন হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন চালটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি তুলে নেব চালটা। এবার মিক্সির জারে একটু গুঁড়ো করে নেব, ভালো করে দিয়ে দেবো। এরকম আমি গুঁড়ো করে নিয়েছি, এই দেখুন একদম গুঁড়ো হয়ে গেছে। সাইডে রেখে দেবো। এবার 4টে এলাচ নিয়েছি, গুঁড়ো করে নেবো আমি শিলে। এর থেকে খোসাগুলো আলাদা করে নেবো। এবার দুধটা অনেকটাই জাল হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার আমি জাফরান দিয়ে দেবো দুধের মধ্যে, ভালো একটা সুগন্ধ আসার জন্য, আর কালারটাও দেখবেন ভালো আসবে। দিয়ে দেবো এলাচ গুঁড়ো। চাল যেটা গুঁড়ো করে নিয়ে আসছিলাম আমি দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো, আর নেড়ে দেবো, নাহলে তলায় বসে যেতে পারে। এই সাইডে যে সর জমে গেছে, এগুলো আমি ভালো করে কেকে নেবো এইভাবে। আর দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেবো আরও, চালটা ভালো সিদ্ধ হওয়ার জন্য। আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। মিষ্টির স্বাদ আরও ডবল হয়ে যাবে। মিষ্টি জিনিস একটু নুন দিলে পরে দিয়ে দেবো। মিষ্টির জন্য আমি মিশ্রি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। মিশ্রিতে ভালো স্বাদ আসে। চিনিটা পরিমাণ মতন দেবেন, যে যেরকম মিষ্টি খাবেন। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি দেবেন, কিন্তু এতে কম মিষ্টি দিলেই ভালো স্বাদ হবে। আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। মিষ্টি দেওয়ার পরে আর একটুখানি হালকা হয়ে যাবে, যেটা আমার ঘন হয়ে গেছিলো। দেখুন হালকা হয়ে গেছে, তাই আর একটু ফুটিয়ে নেব। আর ফিরনি একদম রেডি হয়ে গেছে। আর ভাতের চাল দিয়ে যে এত সুন্দর ফিরনি তৈরি হয়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। এবার আমি নামিয়ে নেব। এবার আমি সার্ভ করব।
আমি একটা করে জাফরান দিয়ে দিচ্ছি, দেখতে আরও ভালো লাগবে। আমার ফিরনি একদম রেডি। এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, কালারটা বেশ সুন্দর এসছে, একদম ক্ষীর হয়ে গেছে। আপনারাও বাড়িতে একবার এরকম ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।